ইউএসএতে আপনি যে কোনো পারপাসে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, সেটা হতে পারে B1 B2 ক্যাটাগরিতে হইতে পারে, F1 F2 F4, এই সমস্ত যে কোনো ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশনের সাথে যদি আপনি কোনো ফেক ডকুমেন্ট আপনি সাবমিট করে থাকেন, সেই কারণে আপনি স্থায়ীভাবে নিষেধাজ্ঞা অথবা প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা বেশি। এমনকি এইটা প্রত্যাখ্যাত যে হবেন সেটার ব্যাপারে আজকে একটি নিউজ পেপারে সেটা লিড নিউজ হিসেবে এসেছে। আমরা অনেক সময় করি কি, ভিসা পাওয়ার জন্য যে কাগজটা আমার না সেই কাগজটা অন্যের একটি কাগজকে আমি এডিট করে সাবমিট করে দিয়ে দিই। অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করে দিয়ে দেওয়া হয়। অনেক সময় অনেক পেপারস এডিট করে জালিয়াতি করে একজনের পেপারস আরেকজনের নামে জমা দেওয়া হয়। সেই কাগজটা যদি কোনো কারণে ধরা পড়েন, আগে একটা কথা ছিল যে 5 বছর অথবা 10 বছরের জন্য ব্যান করা হয়। এখন আজকে যেটা নিউজ পেলাম, কালবেলা নিউজ পত্রিকার মধ্যে যেটা দেখলাম একটু আগে নিউজটি, সেটা হলো স্থায়ীভাবে আপনাকে ইউএসএতে পরবর্তীতে অ্যাপ্লিকেশন করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়ে যেতে পারে এবং দিবেও। এই জন্য আপনাদেরকে একটি সতর্ক বার্তা দিচ্ছি, যারা এই ধরনের কোনো মন মানসিকতা নিয়ে আপনি পেপার সাবমিট করবেন চিন্তা ভাবনা করতেছেন, সেখান থেকে আপনি বিরত থাকুন। আদারওয়াইজ পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশন করার যে অনুমতি, অ্যাপ্লিকেশন করার জন্য যে ব্যবস্থাপনা, সেটাও আপনি হারাবেন। আমার কথা হলো, এখন অ্যাপ্লিকেশন করে আপনি যদি রিজেক্টও হন, ফেক ডকুমেন্ট না দিয়ে জেনুইন ডকুমেন্ট দিয়ে ব্যাংক ব্যালেন্স কম দেখেও যদি আপনি রিজেক্ট হন, পরবর্তীতে আপনি আবার যদি 6 মাস পরে দাঁড়ান, আপনার সিচুয়েশন চেঞ্জ হয়েছে, বছর খানেক পরে আবার যে কোনো একটা ইস্যুতে আপনি দাঁড়ালেন, কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা আছে। বাট ফেক ডকুমেন্ট প্রদানের মধ্য দিয়ে যদি আপনি একবার রিজেক্ট হয়ে যান এবং স্থায়ীভাবে আপনি যদি ব্যান্ড হয়ে যান, আপনি ইউএসএতে আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সেই অধিকারটুকু আপনি হারিয়ে ফেলবেন। আজকে এই ছিল আপডেট। পরবর্তীতে যে কোনো ভিডিও নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।